নিঃসন্দেহে আমি প্রশ্নগুলো এক একজন এক একটা পয়েন্টে বলেছেন, কিন্তু আমার অংশটুকু একটু বলে তারপরে আমি গুছিয়ে অন্যগুলো বলছি। প্রথমত হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ বিগত সময়ে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই এবং আমি করবও না এটা, যে আমরা কিভাবে একটা জনগণের মোটামুটি প্রতিপক্ষ হয়ে গেছে। আপনারাই বলেছেন যে সেখানে আসলে এই বাংলাদেশ পুলিশে আপনারা অভাব পেয়ে যাবেন মুসলিম অল্প কিছু অপেশাদার অফিসারই পারবেন। আজকে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। আমাদের সিংহভাগ পুলিশ সদস্য অনেক ভালো, তাদের সাথে কাজ করেছি, এটা আমাদের একটা পরিবারের মতো। সেই ডিপার্টমেন্টটাকে, সেই বাহিনীটাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আপনারা অনেকেই বলেছেন যে আসলে যে ভালো যারা ছিল বা দেশকে যারা দিতে পারত তারা আসলে সুযোগ পায়নি, আমরাও সুযোগ পাইনি। তো আমরা আবার নতুন করে শুরু করতে চাই আপনাদের সহযোগিতায়। এখন সারা বাংলাদেশের পুলিশ বিভিন্ন স্টেশনগুলো যেভাবে আক্রান্ত হয়েছে, যেভাবে বিভিন্ন আমাদের অনেক পুলিশ সদস্য নিহত হয়েছে, অনেক পুলিশ সদস্য ভয়ানকভাবে আহত হয়েছে, যে আসলে তারা কর্মের মধ্যে ফিরতে পারবেন কিনা। এটাই রাজারবাগ পুলিশ হাসপাতালে আমার বাসা ছিল, এখানে আমি নিজে এই হাসপাতালে গিয়ে ওদেরকে দেখেছি। তো আমরা এখান থেকে ফেরত আসতে চাই, আবার আপনাদের কল্যাণে, দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে চাই এবং আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আমাকে এখানে কল্যাণের পূর্বে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সম্মানিত সিনিয়র সচিব এবং আমাদের আইজিপি মহোদয় এবং আমাদের অথরিটি যারা, তারা বিভিন্ন ভাবে আমাদেরকে ব্রিফিং করেছে। আপনারা যে কথাগুলো আমাকে বলেছেন, প্রত্যেকটা কথাই ওনারাই বলেছেন আমাদেরকে, এই কথাগুলো বলেছেন। আমাদের এই মুহূর্তে এটাই কাজ, জনগণের রাস্তা ফিরিয়ে আনা এবং এই বিধ্বস্ত পুলিশ ডিপার্টমেন্টটাকে আবার নতুন করে করা। এবং এটার একটা গুরু দায়িত্ব পালনের জন্যই আমাকে বা আমাদের মতো যারা বিভিন্ন জেলায় পদায়ন করতেছে তাদের কিন্তু এখন একটা বড় অংশ দিচ্ছে যে জনগণের আস্থা ফিরিয়ে আনা, এজ ওয়েল এজ আমার ডিপার্টমেন্টের যে সমস্ত পুলিশ সদস্যরা আছেন আস্থাহীনতায়, তাদেরকে একটু কনফিডেন্সে নিয়ে আসেন। আমরা ইনশাআল্লাহ এই কাজটুকু, আপনারা আমাদের উপরে আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমরা ইনশাআল্লাহ সফল হব। আমাদের প্রথম যে একটা প্রশ্ন উত্তর দিয়ে শুরু করছি, সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের পুলিশ অফিস যেটা সিলেটে আছে, সেই পুলিশ অফিসটা খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে আসলে বসার মতো কোনো অবস্থা নাই, যার ফলে আপনাদেরকে আসলে এখানে এনে আপনাদেরকে ক্লিন করতে হচ্ছে। আমি সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আগে যে আমার স্ত্রী ছিল বা ব্যাচমেট ছিল, ওর সাথে কথা বলেছি। আমরা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে আপনাদের সিলেটে, তাদের সাথে কথা বলেছি। তারা বলল যে খুব অল্প সময়ের ভিতরে এটা একটা রিপেয়ারিং পর্যায়ে নিয়ে আমরা এখানে পুরোদমে আমাদের কার্যক্রমটা চালু করার জন্য আমরা চেষ্টা করছি। প্লাস যে সমস্ত ইউনিটগুলো আমাদের বন্ধ হয়ে আছে, আমরা জানি যে অনেকগুলা ভারী এগুলা মানে বসার মতো কোনো অবস্থা নাই, আমরা এগুলো পুনর্গঠন করার চেষ্টা করছি। পুলিশ সদস্য যারা আছে তাদেরকে আবার পুরোদমে কর্মক্ষম করার উদ্যোগ আমরা নেব। তো আমি নতুন জয়েন করেছি, আপনাদের যে বিভিন্ন পয়েন্টগুলো আমি খুব উপকৃত হয়েছি। আসলে আমি তো অনেক কিছু আসলে জানতাম না, আপনাদের কাছ থেকে শুনলাম যে পয়েন্টগুলো আমি হয়তো আমার সহকর্মীরা আমাকে যেভাবে প্রেজেন্ট করতে আমার সামনে, আমি হয়তো এর থেকে অনেক একবারে র ম্যাটেরিয়ালস গুলো আমি আপনাদের কাছ থেকে পেয়ে গেলাম। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার পক্ষে বা আমার সাইড থেকে যা করা আমি সবটুকু করব ইনশাআল্লাহ। একজন ভাই বলেছেন অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে, সেটা অবশ্যই আপনারা কনফিডেন্স থাকেন,
কাছে যে সমস্ত ভিডিও ফুটেজ আছে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে বা আমাদের কলিগরা যারা আছে তাদের সাথে বসে এই ব্যাপারে আমরা আরো আমাদের যে স্টেক হোল্ডার যারা আছে আমাদের প্যারালাল যারা কাজ করতেছে তাদের সাথে নিয়ে আমরা একটা শিবির এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব এবং এই ব্যাপারে তো অবশ্যই আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাইব। সবাই আগে যেভাবে আপনারা হেল্প করেছেন আমাদের সাথে আশা করি এইভাবে থাকবেন। চোরাচালানের বিষয়টা অনেকেই বলেছেন আপনাদের সীমান্তবর্তী কয়েকটা এখানে আছে। আমি মাত্র 2 দিন হলো আসছি, কিন্তু তারপরে এটা আসলে আমার কাছে খুব মনে হয়েছে যে সবার একটা বড় কনসার্নের জায়গা চোরাচালান। ওই চোরাচালান প্রতিরোধ করার জন্য আপনারা জানেন যে এখানে বাংলাদেশ পুলিশ একটা স্টেক হোল্ডার, এখানে আরো চোরাচালান রোধের জন্য আরো কিছু সংস্থা আমরা কাজ করছি। আমরা আশা করছি আমি বলবো তাদের সাথে আমরা কম্বাইন্ডলি সবাই একসাথে বসে এটা যাতে ভালো একটা রেজাল্ট যাতে পাওয়া যায় আমরা আপনাদেরকে এই কথা দিচ্ছি। ইনশাআল্লাহ আমি উদ্যোগ দেব আমার বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বা সিলেট পুলিশ সুপারের পক্ষ থেকে আমি অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার সাথে মিশে আপনাদের সাথে আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা এটা একটা পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আমাকে একটু সময় দিন, আমাকে একটু কনফিডেন্সে আপনারা দেখেন ইনশাআল্লাহ। এসপি অফিসে আপনারা জানেন যে এখানে আমাদের 5 মনে হয় এই বিল্ডিংয়ের কোনো কিছুই আর নাই, আমাদের রেকর্ডগুলো যেগুলো ছিল এগুলো সব করে নিয়েছে। তারপরে আমাদের যে অনলাইন লিখে বা সফট কপি কিছু আছে আমরা সিডিএমএস এর মাধ্যমে যে ইয়াগুলো করি মামলাগুলো করি বা আদার্স যে কাগজগুলো আমরা চেষ্টা করবো বিভিন্ন দিক দিয়ে এটাকে আবার নতুন করে শুরু করার জন্য। আশা করি করতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না, আপনারা আমাদেরকে হেল্প করবেন। প্রবাসীদের হয়রানি বা মিথ্যা মামলা যেটা এটা আসলে আমি গতকালও আমাদের একজন অফিসার আমাকে ব্রিফ করলো যে এটা যেহেতু আপনাদের এলাকাটা প্রবাসী অধ্যুষিত এলাকা, সুতরাং তাদের প্রতি যাতে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়, তাদেরকে যাতে কোনো ধরনের হয়রানি করা না হয়, আমি এটা এনশিওর করবো ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে যেহেতু আমাদের এখন কাজ হচ্ছে আমাদের লজিস্টিক গুলো একেবারেই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য হয়তো একটু স্লো হবে। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি, যতটুকু দ্রুত পারি আমাদের এই মধ্য দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। মিথ্যা মামলার বিষয়ে বলেছেন, এটার বিষয়ে আমি জয়েন করার পরেই আপনার এই জিনিসটা আমার নলেজে আসছে। আপনারা জানেন যে এখন কিন্তু মামলাটা 2টা পর্যায়ে হয়, একটা হচ্ছে কোর্টের মাধ্যমে আমাদের কাছে ডাইরেক্ট এফআইআর হিসেবে ঠিক করার জন্য আসে, আরেকটা থানায় হচ্ছে। তো অনেক সময় কোর্টের মাধ্যমে যেগুলো আসে এগুলো আসলে আমাদের কিছু করণীয় থাকে না। আর আমাদের এলাকায় চোরাচালানের বিষয়টা যেটা, এটা তো আপনাদের অলরেডি বললাম, আরেকটা তথ্য আপনাদেরকে দিই। আপনারা অনেকেই বলেছেন যে মসজিদের কলেজের বিষয়, আমাদের ইসলামিক কলেজের বিষয়ে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যতদিন আছি এটা হবে ইনশাআল্লাহ, আমি হতে দিব না। সে যেই হোক, যদি যোগ্যতা থাকে, তার দক্ষতা থাকে, তাহলে সে চাকরি করতে পারে। আর যদি তার কোনো সমস্যা থাকে, অন্তত আমার সাথে চাকরি করতে পারে। আরেকবার খালেদ ভাই বলেছেন পুলিশের কার্যক্রম কবে শুরু হবে। আমরা পাসপোর্ট, গিয়ার এবং পুলিশ ক্লিয়ারেন্সের অবশ্য স্বল্প পরিসরে আমাদের যে বিল্ডিংটা আছে আমাদেরকে ডিজাবিলিটি থেকে জানানো হয়েছে যে আগামী 1 মাসের মধ্যে তারা আমাদের বিল্ডিংটা ঠিক করে দিবেন। তো একতলা এবং দুইতলাটা আপনারা বলছেন যে 1 মাসের মধ্যে ঠিক করে দিবেন। আমরা তারপরে স্বল্প পরিসরে আমরা ওই কাজটা 3টা কাজই এখন চলমান আছে, ওটা একটু স্লো হচ্ছে, তো কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আর বাকি কার্যক্রমটা 2 তলা পর্যন্ত যদি 1 মাসের মধ্যে আশা করি হয়ে যাবে, আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু করব।
আর থানার কার্যক্রম যেটা, এটা অলরেডি আপনারা জানেন যে শুরু হয়েছে। আমি মাত্র 2 দিন হলো এসেছি। আমি প্রত্যেকটা থানায় যাবো, ওদের সাথে কথা বলবো। আমার যারা আছে, আপনাদের সুধী সমাজ যারা স্টেক হোল্ডার যারা আছে, তাদের সাথে আমি কথা বলবো। আপনারা আমাদেরকে হেল্প করবেন খুব তাড়াতাড়ি সময়ের ভিতরেই, যাতে পুলিশ আগের মতো করে ফুল কার্যক্রমে চলে আসতে পারে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। একজন বলেছেন যে কিছু মামলা হয়েছে, বাদীও জানেন মামলা হয়েছে। এটা অবশ্যই যদি এরকম হয়, আমি আগেই বলেছি, যদি অলরেডি এটা রেকর্ড হয়েও থাকে, আপনারা নিশ্চিত থাকেন রেগুলার ট্রান্সপোর্টেশন হবে। কোনো নিরপরাধ মানুষ শাস্তি পাবে না বা চাষি মুক্ত হবে। ভাই রাহিম ভাই বলেছেন মোকাবিলা ব্যবস্থা নেওয়ার জন্য। তো আপনারা জানেন যে আসলে এটা আমাদের দুইটা অংশ, একটা মেট্রোপলিটন পুলিশ আর একটা জেলা পুলিশ। তো আমি মেট্রোপলিটন পুলিশে আমার কলিগরা আছেন, কমিশনার স্যার আছেন। আমি নিজেই আপনাদের কথাটা, আপনাদের মেসেজটা, আমার অংশটুকু আমি করে আপনাদের মেসেজটা আনসার করছেন। ইনশাআল্লাহ যাতে একটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আরেক ভাই বলেছেন, গুজা ভাই বলেছেন যে আমার যোগদানের পর কি ইতিবাচক পরিবর্তন করবে। আমি অলরেডি বলেছি কতটুকু করতে পারবো আপনারা দেখেন। এখন বলতে চাই না, দেখেন কতটুকু আমরা করতে পারি। ইনশাআল্লাহ আমরা কাজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। আপনারা জানেন যে আসলে এখন পর্যন্ত আমি এখানে এসেছি, আমার রেঞ্জ ডিআইজি স্যার হতে নাই। অনেকগুলো সিদ্ধান্ত নিতে গেলে এখানে আমার তো একজন অভিভাবকের প্রয়োজন হয়। উনি আসলে আমার জন্য একটু সহজ হতে হবে। তো হয়তো অল্প কয়েকদিনের ভিতরেই উনি যোগদান করবেন। আশা করি যে তো ওনার সাথে কথা বলে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আরেকজন বলেছেন পুলিশের গুলিতে একজন সাংবাদিক নিহত হয়েছে। তো অবশ্যই এটা সুষ্ঠু বিচার হবে, এতটুকু বলবো, অন্য কিছু বলবো না। অবশ্যই সে যেই হোক। আরেকজন বলেছেন, সদর ভাই বলেছেন ভালো আচরণ পুলিশের কাছে। দেখেন এখানে আসলে এই যে ভালো আচরণ, এটা কেন করা হয় না, এটা আসলে আপনারা ভালোই বলছেন, আপনারাই জানেন। একটা মানুষ যখন আপনার বিভিন্ন দলীয় ভিত্তি প্লাস হচ্ছে অপেশাদার সুলভ মনোভাব নিয়ে বা অপেশাদার সুলভ একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তখন কিন্তু সে নিজেকে অনেক একটা অবস্থানের মানুষ মনে করে যে আমি অনেক আমাকে কেউ ধরা ছোঁয়ার বাইরে এসে পড়ে। সুতরাং তখন আপনি যদি দায়বদ্ধতা থাকে মানুষের কাছে, যদি দেশের কাছে দায়বদ্ধতা থাকে এবং আপনি যে কাজ করবেন সেই কর্মের জন্য যদি আপনি মনে করেন যে আমাকে কেউ অবজার্ভ করছে বা আমাকে এটার জন্য পানিশমেন্টের আওতায় আসতে হবে, তখন কিন্তু সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। কিন্তু সে যখন ভাবে যে না আমি এগুলো বাইরে, তখনই কিন্তু সে খারাপ ব্যবহার করে। সুতরাং এখানে আমরা ওই রকম পর্যায়ে আর যেতে চাই না। আমরা যা কিছু করেছি বা যা কিছু হয়েছে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, আমরা এগুলো থেকে বেরিয়ে এসেছি। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। বন্ধুদা ভাই বলেছেন যে পরিবহন রাস্তা দখল করে আছে, পরিবহনের ক্ষেত্রে যেটা আমি সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ আছে আমার এখানে, মেট্রোপলিটন পুলিশ এবং আমরা তিনটা স্টেক হোল্ডার যারা আছে, আমরা একসাথে বসে একটা ব্যবস্থা ইনশাআল্লাহ। পুলিশ
পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সেটার জন্য প্রধান সহযোগী হচ্ছেন আপনারা। আপনারা যদি আমাকে হেল্প না করেন, আপনারা যদি আমাকে সাহায্য না করেন, আমাদের পক্ষে আসলে সম্ভব হবে না। সুতরাং আমাদেরকে আপনারা সাহায্য করেন। আমরা জনগণের সাথে মিশে কাজ করতে চাই। আমরা জনগণের সত্যিকার অর্থে জনগণের পুলিশ হয়ে উঠতে চাই। আমরা জনগণের বন্ধু। আমার দরজা কখনো খোলা থাকবে না, বন্ধ থাকবে না। আমি কথা দিচ্ছি, আপনাদের যখন প্রয়োজন, এই যে তথ্যগুলো দিকে আনতে জানতাম না, আপনাদেরকে যদি আমার দরজা ওপেন থাকে তাহলে আমি আরো জানতে পারবো কোথায় কি হচ্ছে। আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন, আমাকে বলবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সিরাজুল ইসলাম বলেছেন থানা দালাল মুক্ত এবং থানায় তারা কোটি টাকার বাণিজ্য, এটা অলরেডি আমি কথা বলেছি। অন্তত এই বিষয়ে আপনারা আমার কাছ থেকে দুর্নীতির বিষয়, টাকা পয়সার বিষয়, এইটার বিষয়ে আমি একবারে 100% আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে কোনো ধরনের কোনো অপকর্ম আমি সহ্য করব না। কারণ আমার সম্বন্ধে আপনারা কতটুকু জানেন আমি জানি না। আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাসী। আল্লাহ যেভাবে রাখেন এভাবেই থাকবো। সুতরাং আমি যেহেতু এগুলোর মধ্যে নাই, সুতরাং আমি কাউকে করতে দেব না। সে যেই হোক, আমি আপনাদেরকে অন্তত এই বিষয়ে কথা দিচ্ছি। অবশ্যই এটা শ্বশুর বিচার হবে, এতটুকু বলবো, অন্য কিছু বলবো না। অবশ্যই হোক, সে যেই হোক। আরেকজন বলেছেন, সদর ভাই বলেছেন ভালো আচরণ পুলিশের কাছে। দেখেন এখানে আসলে এই যে ভালো আচরণ, এটা কেন করা হয় না, এটা আসলে আপনারা ভালোই বলছেন, আপনারাই জানেন। একটা মানুষ যখন আপনার বিভিন্ন দলীয় লেজুরবৃত্তি প্লাস হচ্ছে অপেশাদার সুলভ মনোভাব নিয়ে বা অপেশাদার সুলভ একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তখন কিন্তু সে নিজেকে অনেক একটা অবস্থানের মানুষ মনে করে যে আমি অনেক আমাকে কেউ ধরাছোঁয়ার বাইরে এসে পড়ে। সুতরাং তখন আপনি যদি দায়বদ্ধতা থাকে মানুষের কাছে, যদি দেশের কাছে দায়বদ্ধতা থাকে এবং আপনি যে কাজ করবেন সেই কর্মের জন্য যদি আপনি মনে করেন যে আমাকে কেউ অবজার্ভ করছে বা আমাকে এটার জন্য পানিশমেন্টের আওতায় আসতে হবে, তখন কিন্তু সে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে। কিন্তু সে যখন ভাবে যে না আমি এগুলো পারি, তখনই কিন্তু সে খারাপ ব্যবহার করে। সুতরাং এখানে আমরা ওই রকম পর্যায়ে আর যেতে চাই না। আমরা যা কিছু করেছি, যা কিছু হয়েছে আপনারা সবাই জানেন, আমরাও সবাই জানি, আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। বন্ধুদা ভাই বলেছেন যে পরিবহন রাস্তা দখল করে আছে, পরিবহনের ক্ষেত্রে যেটা আমি সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশ আছে আমার এখানে, মেট্রোপলিটন পুলিশ এবং আমি, আমরা তিনটা স্টেক হোল্ডার যারা আছে, আমরা একসাথে বসে একটা ব্যবস্থা ইনশাআল্লাহ। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা, সেটার জন্য প্রধান সহযোগী হচ্ছেন আপনারা। আপনারা যদি আমাকে হেল্প না করেন, আপনারা যদি আমাকে সাহায্য না করেন, আমাদের পক্ষে আসলে সম্ভব হবে না। সুতরাং আমাদেরকে আপনারা সাহায্য করেন। আমরা জনগণের সাথে মিশে কাজ করতে চাই। আমরা জনগণের সত্যিকার অর্থে জনগণের পুলিশ হয়ে উঠতে চাই। আমরা জনগণের বন্ধু। আমার দরজা কখনো খোলা থাকবে না, বন্ধ থাকবে না। আমি কথা দিচ্ছি, আপনাদের যখন প্রয়োজন, এই যে তথ্যগুলো দিকে আনতে জানতাম না, আপনাদেরকে যদি আমার দরজা ওপেন থাকে তাহলে আমি আরো জানতে পারবো কোথায় কি হচ্ছে। আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাবেন, আমাকে বলবেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সিরাজুল ইসলাম বলেছেন
থানা দালাল মুক্ত এবং থানায় তারা কোটি টাকা বাড়িয়েছে, এটা অলরেডি আমি কথা বলেছি। অন্তত এই বিষয়ে আপনারা আমার কাছ থেকে দুর্নীতির বিষয়ে, টাকা পয়সার বিষয়ে, এইটার বিষয়ে আমি একবারে 100% আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে কোনো ধরনের কোনো অপকর্ম আমি সহ্য করব না। কারণ আমার সম্বন্ধে আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাসী, আল্লাহ যেভাবে রাখেন এভাবেই থাকবো। সুতরাং আমি যেহেতু এগুলোর মধ্যে নাই, সুতরাং আমি কাউকে করতে দেব না, সে যেই হোক। আমি আপনাদেরকে অন্তত এই বিষয়ে কথা দিচ্ছি, এখানে কেউ থাকতে পারবে না এবং এটার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা করবেন। আপনারা একটা জিনিস এটার সাথে সাথে যে খুব শত্রুতা থেকে বা ব্যক্তিগত ক্ল্যাশ থেকে এই কথাগুলো না বলে রিয়েলি যেটা হয়, যদি রিয়েলি আপনার যেটা হয় এরকম কোনো তথ্য, একবার স্পেসিফিক তথ্য আমাকে দিলে আমি ইনশাআল্লাহ সাথে সাথে ব্যবস্থা নেব। এটা নিয়ে কোনো দালাল এবং টাকার বাণিজ্য এগুলো আমি করতে দিব না ইনশাআল্লাহ। কামরুল ভাই বলেছেন যে বেশি দলীয় কিছু কিছু পুলিশ সদস্য, এটা অলরেডি বললাম, আপনারা জানেন। এখন আর নাই, এগুলো বলার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে তার নিজ দায়িত্বে বলতে হবে। আমার দায়িত্ব, তার দায়িত্বে বলতে হবে এবং এটার জন্য কি হবে এটা সে নিজে বুঝবে। মামলার তদন্তের ক্ষেত্রে যাচাই বাছাই, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। অবশ্যই আমাদেরকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকেও আমাদের ইনস্ট্রাকশন আছে যে এই যে অনেকেই বললেন যে একটা মানে অজস্র মামলা হচ্ছে, আমরা এটা চেক এন্ড ব্যালেন্স করার জন্য এরকম হচ্ছে যে আমি আসলে এখানে আসার পরই আমার উপরে বিভিন্ন দিক দিয়ে অনেক ধরনের চাপ অলরেডি আসছে, কিন্তু আমি কোনো অবস্থাতেই আমি সে যেই যদি প্রয়োজন আল্লাহর ইচ্ছা যেখানে আছে চলে যাবো, কিন্তু যতদিন থাকি ততদিন মামলার ক্ষেত্রে যাচাই বাছাই করতে গিয়ে অনেকেই আপনারা কি বলে রাগ হচ্ছেন বা আমার উপরে প্রকাশ করছে, কিন্তু আমি তো এটা করতে দিব না। একটা মানুষ, নিরপরাধ একটা মানুষ, তাকে তো একটু চেকব্যাক করে মামলাটা, এবং যদি কোনো কারণে আপনাদেরকে একটু বলে রাখি, যদি কোনো কারণে এরকম হয় যে আমাদের অজান্তেও এরকম হয়ে গেছে, আপনারা এতটুকু আমাদের উপরে আস্থা রাখেন যে পরবর্তীতে আমরা যখন ফাইনাল রিপোর্ট বা চার্জশিটের যখন বিষয়টা আসবে তখন সে অবশ্যই পাবে। ইনশাআল্লাহ নিরপরাধ মানুষ এটা তো অন্তর্ভুক্ত হবে না, হয়ে যেতে পারে আমাদের অজান্তে হয়তো এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, বা অনেক কারণে যে যেটার কথা বললাম যে দুটো প্রসিডিউর, একটা প্রসিডিউরের ভিতরে ঢুকে গেলে আসলে আমাদের কিছু করার নেই, তখন আমরা ওইখানে গিয়ে আমাদের সাধ্যমতো কিন্তু আমরা চেষ্টা করব। পরিশেষে এখানে অনেকগুলো পয়েন্ট আমি যতটুকু পারি, আমি নতুন মানুষ, আমি 2-3 বছর এসেছি, আমাকে একটু সুযোগ দেন, আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি। প্রত্যেকটা ইউনিটে গিয়ে আমার লোকগুলোকে একটু সেটেল করি, আমার হয়তো একটু, কারণ আমি যাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে আগে একটু স্থিতির মধ্যে নিয়ে আসা বা মোরাল করা হচ্ছে এই মুহূর্তে আমার প্রধান কাজ। কারণ আমি তো যাদেরকে দিয়ে কাজ করাবো তাদেরকে তো আমাকে আস্থায় দিতে হবে। সুতরাং এটার জন্য আমাকে একটু সময় আপনারা দেন। এর ভিতরে যদি কোনো মানে আপনাদের কাছ থেকে নিশ্চয়ই আমি এখানে আসার পরে আসলে আমি খুব অভিভূত হয়েছি যে আমাকে অনেক ভাইরা, সাংবাদিক ভাইরা ফোন দিচ্ছেন, আমাকে কনগ্রেচুলেট করছেন, আসলে খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি দীর্ঘ আমার যা চাকরি জীবনের 18 বছরে আমার 14 বছর, 14.5 বছর প্রায় আমার পুলিশের, আমি শুধু 14 বছর, 14.5 বছর পুলিশ একটা সুতরাং আমরা এই পুলিশের ভূমিকা পুলিশি করার জন্য আমরা সুযোগ পাই নাই। সুতরাং কোন ধরনের আগে যেভাবে পুলিশ চলেছে বা আগে যা করেছে আমরা এগুলো থেকে পুলিশের কাছে জনগণের পুলিশ হতে চাই এবং এই ক্ষেত্রে আপনারা আমাদেরকে সাহায্য করেন। পরিশেষে আবারও সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে সাহায্য করবেন আর আপনারা সবাই আমার যেহেতু আমি রিজার্ভ অফিসের ছোট্ট একটা রুম করছি, আমার সাথে নিয়ে এখানে বসার জন্য অবস্থা থাকে, তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় আমার এখানে
চাকিয়ে যাবে। আর খুব শীঘ্রই আমরা আমাদেরকে কথা দিচ্ছে যে 1 মাসের মধ্যে ওই বিল্ডিংটা যদি চালু করতে পারি ওখানে বলবো, তখন ইনশাআল্লাহ আপনাদের আমার দরজা সবসময় খোলা থাকবে। আপনাদের আবার শেষ করছি একটু নাস্তা